দেবজিৎ আসুক তারপরে যাবো। মুখ দেখে দেখি রে ভাই। আমি এই জন্য এখানে জলের বোতল রাখিনি। যাক ঠিক আছে। হ্যাঁ দেখলাম। তিনের কোশ্চেনটা এই কথা না। তিনের কোশ্চেনটা কার ভুল? আর কেউ না। সরি না এটা সবাই পারবে। চারেরটা কার ভুল? আমার তোমার। চারের কোশ্চেনে ভালো করে দেখো যে ত্রিভুজ আছে, বৃত্ত আছে, চতুর্ভুজ আছে আর একটা কাইট বা ঘুড়ির মতো ছবি আছে। এটা তো রম্বস। রম্বস এখানে আলাদা কি? এখানে আলাদা হচ্ছে বৃত্ত। কারণ প্রত্যেকটার বাহু আছে, বৃত্তের কোনো বাহু না একটা আছে তো। একটা বাহু আছে স্যার। না, না, বাহু সবসময় সরল রেখাংশ দিয়ে তৈরি। সোজা সোজা তৈরি চলে আসে। সরল রেখাংশ দিয়ে তৈরি। দাদা 5 এরটা আমার ভুল হতে গিয়ে ঠিক হয়ে গেছে। ও এই পাঁচেরটা কার ভুল? আমার না। কারণ তো ভুল হওয়া উচিত। তোমার? আচ্ছা পাঁচেরটা দেখো এখানে কটা বাজে? আরে বাজে টাজে দেখে দেখে। চুপ। আচ্ছা ভালো করে দেখো। এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কাঁটা উপরের দিকে আছে না? এটা দেখো কাঁটা ভেতরে গিয়ে খোঁজা মারছে। বললি কেন? আমার এই লাইনে আর একটা ভুল শুধু 14টা ভুল। পরেরগুলো আর বলবো না। আর এরা ভুলই নেই পরের লাইনে। এই আমার বেশি কোন মাথায় গিয়ে ভুল চলছে। আবার 15 গিয়ে আমার থেকে এগিয়ে গেছে সেখানে তুই লেগে ভুল আর তুই লেগে যোগ দিতে সেই তারপর আবার 51 তারপর আবার 15 এই আরিবার আমি কমে যাচ্ছি আস্তে ও না জোগাড় লাগবে আরে একটু না তুমি বড় 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 আরেকটু বাড়াও হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে আরেকটু বাড়াও ও চোখে বাজছে না এখন আলো আছে না বলো একটু স্যার আগের ফটোটাই আরেকটা অঙ্ক ছিল না আরেকটা অঙ্ক ছিল আগেরটাই আরেকটা অঙ্ক ছিল হয়ে গেছে এই নিচে একটা ছিল ও হ্যাঁ ও হ্যাঁ নিচে 6 ছিল এগুলো আগে থেকে আমাকে তৈরি করে রাখতে হবে। দিদি এই পাঠিয়েছে তিনটে খুব ঠিকই বাজছে আছে বাবা কিন্তু। দিদি তো আলো আলো বলে দিদি আলো আলো করেছি তো সে তো আমি দিদি তো স্মার্টফোন না তো অ্যান্ড্রয়েড ফোন হ্যাঁ বলি দিচ্ছে সবাইকে উল্টে। স্মার্টফোন আর অ্যান্ড্রয়েড হবে কি জানি এই যে প্রজেক্টর সেই কালকে সমস্যা হচ্ছে ছয়টা আজকে কি ভিডিও ডাউনলোড করতে স্যার হ্যাঁ এই ছয়টা বলো ছয়টা কোশ্চেন করতে হবে। দেখো বলেছে কি এবিসিডি দ্বারা চিহ্নিত চারটি সমাধান চিত্র রয়েছে। সমাধান চিত্রগুলির মধ্যে যেটি সমস্যার চিত্রের সঙ্গে হুবহু এক সেটিকে খুঁজে বের করে উত্তরপত্রে উত্তরটি লেখো। তাহলে যে ঘুমাচ্ছ সে আগে দেখে নাও যে সমস্যা চিত্রে দেখো যে হুবহু মিল। তাহলে এইটার সঙ্গে হুবহু মিলছে কোনটা? স্যার জিজ্ঞাসা করো কার কি ভুল আছে কে তো বলেছে কেউ বলেনি এগুলো আমাদের পাওয়ারফুল নেই ঠিক আছে ওকে। আচ্ছা এবার চলে যাই সাতের টাইম 7 এই যে লাইকা স্যার এই প্রজেক্টরটাকে এগিয়ে দিয়েছো কেন হ্যাঁ প্রজেক্টরটাকে এগিয়ে দিয়েছো কেন ওই একই সামনে গিয়ে দিয়েছি। হ্যাঁ আমার গরম হাওয়া লাগছে ভাই সোয়েটার পরে রয়েছি তুই নালিশ করে ও ক্লাসে ঘুমাচ্ছে ও মতেই পারতো না। হ্যাঁ তুই নালিশ করে কি পাবা? ও স্যাটিসফ্যাকশন পাই একটা আলাদা চাকরি আমি যদি না দিই তাহলে কি? দাদা ভাই বলতে ভিডিওটা কিনছে আজ সবাই যখন ঘুমাচ্ছে আমি আর জেগে কি করবো আবার না চোখ দিয়ে ঘুম বেরিয়ে যাচ্ছে এই যে এত পড়াচ্ছে না বুঝাচ্ছে তুমি বলতে থাকো আমি শুনছি কান যাও। এখানে একদম চারজন মনে হয় বোকাটা আছে এই তুমি ওই যে ওদের যে টানছো ধরে ধরে এগুলো কেন হচ্ছে? দেখো না ওরা বকতেই পারে তুমি কেন আঙুল দিয়ে রাখো? না দেখো কি বল দেখো না কি ওরা তো তোমার অসুখ ও তো তোমার কাছে যাবে না। তুইও কর তোর বেশি বেশি প্রাইমারি টিউশন তো এরকম করছিল বেশ ঋত্বিক আছে বাবা আছে একটু তো তোকে পেরেছিল এই লজ্জারাই না মুখটুকু বলছে আমি কিন্তু আবারও বলেছি তোদের লজ্জারাই এত কত রাস্তাতে কাঁধ ধরে দাঁড়িয়েছিলি দেখ কই টাকা আবার এই সে লজ্জা কি আর আছে? সেটাই সে লজ্জারাই যাদের জীবনে হবে না যারা এরকম তাদের জীবনে মানে ওই তো একজনে একটু ভাই সুবল ভালো হতে পেরেছে হ্যাঁ না দুজন
না সাদেরটা এই ওসব করে যে ভালোবাসা সে এখন শুয়ে আছে ঘুমাচ্ছে ক্লাসের মাঝে দেখো এই কথা না সাদের কোশ্চেনটা ও সচকাশ করে কার ভুল আছে এই ওরম ভাবে ক্লাসের মধ্যে ওরম ভাবে বসে যাবে না। ঠিক আছে বলো সাদেরটা কার প্রবলেম আছে এর মধ্যে দেখো আটেরটা কার বেশি কথা না আর বলতে মা তো বলিনি আমার সাথে আছে মানা করার পর যদি মজা নেওয়ার জন্য করো আমি কিন্তু দাঁড় করে দেবো কান ধরে হ্যাঁ? যেটুকুনি কথা বলতে বলবো সেটুকুনি বলবো কিছু বলবো না। আটেরটা কার সমস্যা চলে আসো নয়ের টাকার সমস্যা 10 টাকার সমস্যা 11 টাকার সমস্যা 12 টাকার সমস্যা 13 টাকার সমস্যা 13 তাই তো এই আটে একটা কার জন্য সমস্যা নেই না বৃষ্টি বলছিল 13 আচ্ছা 13 কোশ্চেনটা দেখো যে মিলছে কোনটা সেটা বড় করে দিই বোঝা খুব মুশকিল এখানে এটা ছোট ছোট দেওয়া 13 তে যদি ছবিটা আমরা কমপ্লিট করি তাহলে কেমন হবে সবার প্রথমে এইখান দিয়ে এটা আঁকতে হবে তাই না বল দিতে হবে তারপরে এইখান দিয়ে এটা না লম্বটা কমপ্লিট করে দাও দাঁড়া এই তো মাঝেরটা কমপ্লিট করলাম ও আচ্ছা এটা তো তাই তো জিনিস এরকম লাগবে এবার বল দিতে হবে তারপরে গোল আচ্ছা গোল তো আছেই সেটা দাগ মিডলের দাগ 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 মিডিলের দাগ হবে এখানে, তাই তো হ্যাঁ তাহলে এখন নিচে কোনটা দেখো বি বি আচ্ছা ডি নিচে ও স্যার দিদি ঘরে এটা কার আছে ভুল হয়েছিল আমার হ্যাঁ কি হয়েছিল দিদি ঘরে আছে না না চলে গেছে আচ্ছা আমার বলছিল এই যে বলে দিদি করে কম্পিউটারে না ও পারবে না 14 ইশার আমার বলো এটা 14টা কি আচ্ছা পরে আছে 14টাই হুম এই তো এখানে গোল করে দাও এখানে দাগ দিয়ে দাও আমার এই দাগটা কমপ্লিট করে দাও এই দাগটা কমপ্লিট করে দাও অ্যানসার সি 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 অ্যানসার ডি ইচ্ছা করে ভুল বলিস না তো আমি ডি করেছি টাইম থেকে বলেছে অঙ্কুশ বাবু তুমি আবার ফাঁদে পড়ে যাচ্ছ দাঁড়া তোর দেখাচ্ছি আসলে কি হতো বহুদিনের তোর অভ্যাস ভয় তো। পাই না আমি বাইরে না চলো, পিছনে দাঁড়িয়ে পড়ো। অঙ্কুশ আর তুমি কান ধরে দাঁড়াবো 10 মিনিট কোথায় আমি কিন্তু কোনো আর্গুমেন্ট চাই না দাঁড়িয়ে পড়ো ভদ্রভাবে দাঁড়াও অভ্যাস হয়ে গো এতদিন পুরনো অভ্যাস তো মিটবে না ওটা ওটা অঙ্কুশ ওটা শুধু পড়াশোনায় ভালো হলে না কিছু হয় না ও সময় পাগল পেয়েছো আমাকে ওটা মনে করে আমি কান ধরে স্যারকে জালে হাসাচ্ছি এই এটা দেখো আচ্ছা 15 টাকার ভুল আছে দেখো কান ধরে দাঁড়িয়েছো মানে লজ্জা পেতে হবে তা না কান ধরে দাঁড়িয়েছো মানে যে ভুলটা করছো সেটা আর করবা না ফোকাস রাখো হ্যাঁ বলো এখানে কারো তোমার আচ্ছা দেখো এটা প্রজেক্টর নড়িও না এই কমফর্টস কিছুই করে আমার ফোন না করলে এটা আমাদের দোষ স্যার হ্যাঁ চাবি কোথায় ও এখনো বসে নতুন সিস্টেম করেছে কি ফোনে ইন্টারনেট না থাকলে কিছুক্ষণ পর ফোন অটোমেটিক বন্ধ হবে মানে ধরো এই তো ওটাই তো আমাদের দোষ আমরা ইন্টারনেটটা খেয়ে ফেলছি করে 15 টাকার ভুল নেই তো কোনটা ভুল হচ্ছে তুমি তো ওটাই করছো হ্যাঁ চলো দেখো এই দাগ দিয়ে দিলাম ও স্যার ওই মাঠে নিয়ে দাঁড়াবো হ্যাঁ ঠিক আছে এখানে যোগ চিহ্ন এই দাও। তাহলে হ্যাঁ answer স্যার শিকার দি ধরবো এবার stand up। এক কান ধর কোনটা ডি কি হলো উপদেশ দেওয়া হয় ও স্যার Answer? কি করলো ডি কোনটা ওদাদা ইমা হ্যাঁ সি এর নামটি আছে কিছু না ও স্যার এরা কি করলো তুই শুনে কি করবো বলো না তোকেও দাঁড় করে দাও চুপ করে ও অন্য জায়গায় উপদেশ দিচ্ছে যে বাবা কান ধরো তো তোমার বলার দরকার ওই এক কানটা ঠিকই ধরবে ও ঠিক করবে তুমি নিজের কাজ করো না ভালো লাগছে আমার। ঘুরে দাঁড়াও হ্যাঁ সামনে দেবো পুরো আচ্ছা বলো এখানটা অংশ আইবি 16 টাকার ভুল আছে না ওই মারছে ওই মার দিয়ে থাকো 17 টাকার ভুল আছে 17 টাকা ওকে
দেখো 17 কোশ্চেন। আচ্ছা এখানে কোশ্চেন দেখে তুমি ইজিলি তো কোশ্চেন প্যাটার্ন থেকে বুঝতে পারছো না যে কি হবে, আগে পড়তে হবে। তাহলে লেখা আছে পরস্পরের সঙ্গে সঙ্গতিপূর্ণ শ্রেণী রচিত হতে পারে। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে সমাধান চিত্রগুলি থেকে সঠিক চিত্রটি বেছে নাও। তার মানে কি এই একের সঙ্গে পরস্পরের সঙ্গে সঙ্গতিপূর্ণ মানে কি একের সঙ্গে 2, 2 এর সঙ্গে 3, সেখান থেকে আসবে কি 4। একদম। তাহলে 1 এর থেকে 2 কি করে এলো দেখো। প্রথমে আমরা যোগ নিয়ে আলোচনা করব। যোগ ছিল কোল নিয়ে করো। টোকা মারো কিছু করতে হবে না, এমনি। যোগ ছিল এই কোণায়, তাই তো? পরে গেল কোথায়? এইখানে, মানে এই কোণায় গেল। তারপরে ছবিতে এইখান থেকে নিচে, তাহলে এখানে এলো, এবার এদিকে আসো। তাহলে এবার এখানে যাবে, অ্যান্সার বি। মানে ইজিলি অ্যানসার বি। হ্যাঁ ভিডিও করার দরকার নেই। কত ভুলে আছে এই পয়েন্টটি। ঐশিকার ওই মার কথা ঐশিকা আমি জানি কোনটা ভুল হয়েছে। বলো 18 কারোর ভুল? না আমার আমি বাসে স্যার কেন আমার 34 গিয়ে ভুল। আচ্ছা 19 কারোর ভুল? স্যার 19 এর ছবিটা বলো তো কি স্যার ওটা? 19 এর ভাইরাস। ওটা অ্যামিবা। ভাইরাস এই আমি এক ধরনের জীব, পরজীবী। পড়ে আছে পরজীবী মানে অন্যের শরীরে এইটা জীব নড়াচড়া করে নিজেরা। 20 কারোর ভুল আছে? আমার দেব স্থির হয়ে দেখো, পড়ে। 20 আসবো না 20টাই যেটা বলেছে যে ভাই একই রকম। দেখো সবকটাতে ত্রিভুজ তো আছে আছে। দেখো তোমাদের এই বাহুটা এরকম ছিল, পরে এবার এরকমই আছে। উপরটা দেখে না 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 না, ব্যাকাটা নিয়ে চিন্তা করো। মাছের কথা ব্যাকাটা নিয়ে চিন্তা আচ্ছা করো। তিনটে প্রথমত সুন্দর ছিল, ভালো কথা। পরের বার মাথাটা বেঁকে গেল, তারপরের বার মাথাটা ঠিক হয়ে গিয়ে নিচেরটা বেঁকে গেল। তাহলে এবার নিচে এইটা ঠিক হয়ে গিয়ে এটা বাঁকবে। অ্যানসার দিদি তোমার দিদিছো হ্যাঁ বলো। এ দিয়েছে 20 নাম্বার কোশ্চেন হলো, দেখো এ দেখো তোমাদের খাতা যেভাবে চেক হয় সেভাবে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে সব হলে সবার খাতায় সেম ভুল হবে, ঠিক হলে সবার খাতায় সেম ঠিক হবে। হ্যাঁ কারণ চেক তো কম্পিউটারে হয় একটা সিঙ্গেল সিঙ্গেল সেটে। তুমি রাইট তোমার তাহলে এই আছে ও দিয়ে করেছে রাইট কম্পিউটার। প্রিন্টারে বসাই অপারেটর প্রিন্টারে হ্যাঁ কানেক্টেড করা। প্রিন্টারের ওখানে প্রিন্ট সুন্দর করে প্রিন্ট করবে। স্যার আজকের রাইটটা বড় বড়। হ্যাঁ আজকের রাইটটা বড় রাইট না গোল। আচ্ছা এখানে বলো প্রশ্ন 21 থেকে 25। হ্যাঁ ও তাই বসো বসো। আর যেন ভুল না হয়, ভুল না হয়। 21টা। আচ্ছা এবারে কি বলেছে? প্রথম দুটি সমস্যা চিত্রের মধ্যে কোনো না কোনো ভাবে সম্পর্ক বর্তমান। ও আচ্ছা কি বলেছে ভালো করে বুঝতে হবে। প্রথম দুটি, কারণ প্রথম দুটি বলেছে মানে কি একের সঙ্গে 2 এর মিল আছে, কিন্তু 2 এর সঙ্গে 3 এর কোনো মিল নেই। না তার মানে কি একের ছবিটা দাঁড়িয়ে ছিল, পরের বার ঘুরেছে এইভাবে, হ্যাঁ তাহলে এটা এরকম দাঁড়িয়ে আছে, তাহলে এরকম করে ঘুরবে, তাই এরকম করে যদি ঘুরে দিই দাগটা এরকম হবে। হ্যাঁ এই 4 এর যে ছুঁচলো অংশটা ভালো করে এইটা, এটা যদি এরকম করে তাহলে নিচে এই অংশের উপরে থাকবে, তাহলে উপরে আছে কোথায়? ডি আচ্ছা বলি 22 এর টাকার ভুল, 23 এর টাকার ভুল, আবার তোমার কোনটা গো? 23 24 25 বল। 23 এ চলে আসি। 23 এ দেখো ছোট বৃত্ত বড় বৃত্ত হয়েছে, তাহলে ছোট ত্রিভুজ বড় ত্রিভুজ হবে, তাহলে অ্যানসার হবে বি। আমরা বুঝতে পারি রে। মানুষের সমস্যা হতেই পারে, বিষয় নেই। 24 এরটা দেখো এইটার মাঝখানে কেউ বলে 23 বললে না? তো এই বড় চতুর্ভুজ আছে, তাহলে বড় চতুর্ভুজই থাকবে ফার্স্ট। সেকেন্ড দেখো এই মাথায় চতুর্ভুজ, এই মাথায় ত্রিভুজ দিয়ে দেখো উল্টে গেছে, ত্রিভুজটা মাথায় চতুর্ভুজটা পায়, তাই চতুর্ভুজটা মাথায় বৃত্তটা পাই। অ্যানসার ডি অ্যানসার বি। ডি কেন হবে না? ডি কারণ চতুর্ভুজ চতুর্ভুজটা আলাদা, এটা বর্গক্ষেত্র।
আচ্ছা এরপরে 25 একটা তুমি তাই না? আর বলবো একটা কথা, বল। ওই যে গোল্লাটা ওখানে তো থেকে নেই, এখানে থেকে গেছে। এটা কি বলতো? গোল্লা আচ্ছা আচ্ছা মানলাম, ঠিক আছে হয়েছিল। ব্যাপারটা কি বলতো, মানে ওটা অত বড় বড় পার্থক্য না। যদি দাদা এও তো হবে। না এই তো বক্স নিচে আছে, ও হ্যাঁ বক্স। বক্স তো উপরে হতে হবে তাই না? আমাকে বলো 25 একটা তোমার প্রথম চারটে হয়েছে 14 থেকে 18 হয়েছে কি করে? চার বেড়েছে। চার বেড়েছে। Answer D। তাহলে এখানে 4 যোগ করতে হবে অ্যানসার ডি। আমার মাথা খারাপ হয়ে গেছিল এটা মানে আবার আমি তাই ভেবেছি। আবার কোনটা বলতে? তারপরে আবার আবার 34। আমারও 34 আর 35 আমারও 34 আর 35। আচ্ছা 34 35 এ কি হবে? আমারও আমার 31 আমারও 34 35 এটা বলার কোনো দরকার আছে? আচ্ছা আমাকে বলো 26 এর প্রবলেম, কারণ নেই। 27 এর প্রবলেম, আমার 28 স্যার দেখতে লাগছে বি হবে। হ্যাঁ বি হবে। স্যার পাটা সোজা করবো ব্যথা হ্যাঁ করলাম পাটা এমনি। এখন আজকে করে না। এই এটা কার 27 টা? এই তোমার বি হবে দেখা না। 28। আচ্ছা ঠিক আছে। 28 কারণ তাহলে 28 এরটা এখানে তুমি বক্স বানাও। সবার প্রথম লিখতে হবে এই মাথা আর এই মাথা সমান আছে ফার্স্ট। হয়ে গেছে? এবার দেখো অ্যানসার এ কি হবে? না অ্যানসার বি হবে না? না সি হবে। সি হবে। আচ্ছা 29 কারণ ভুল। না 29 তোরা দেখেন 29 ঠিক আছে ওটা সামনে রাখো, ওখানে যে ঢেকে রাখো। আরে ব্যান্ড হয়ে গেছে আচ্ছা 30 31 আবার 31 তাই তো? হ্যাঁ 31 32 আছে 31 কি আছে আচ্ছা 31 টা আসবে। আগলাম এটা খুব বাজে। না আচ্ছা ও স্যার এটা স্ক্যাম হচ্ছিল আমার। আর ডি বলতে কোনটা আলাদা? আচ্ছা 31 এর কোশ্চেন দাও। এখানে কোশ্চেনে বলেছে যে বি করছে। এই চারটি চিত্রের মধ্যে একটি কোনটা আলাদা? ছাড়া বাকি ডি যদি হবে। কোনো না কোনো ভাবে ডি হবে, ডি। সঙ্গতিপূর্ণ, তাহলে অসঙ্গতিপূর্ণ চিত্রটি বার করো। মানে কি ওই চারটির মধ্যে একটা বাঁচতে হবে। মানে কোনটা আমাদের স্ক্যাম হয়েছে দাদা আমার স্ক্যাম হচ্ছে। আনসার ডি। আমার স্ক্যাম হয়েছে ঠিক আছে না? মানে ভুল মানে ওএমআর একটা করতে গিয়ে অন্যটা হয়ে যাবে ওকে স্ক্যাম আমার তো আজকে 6 খানা স্ক্যাম। আমার 4 খানা আমারও এখানে অ্যানসার ডি হবে। হ্যাঁ কোথায় যাচ্ছে? আচ্ছা বলো 32 এর টাকার দুটো প্রবলেম। লাইনের অর্ধেক একটা আর একটা 32 এরটা দেখো 32 এর সব দেখো সব কটারে কোনো না কোনো চারিপাশে আছে, অ্যানসার এতে মাঝখানে আছে। অ্যানসার এই অ্যানসার আমি বি ভেবেছি 32 এর পরে 33 আছে দাদা 33 কত 33 আর আছে ইন্দ্র 33 দেখো। আনসার ডি। দেখো সব জায়গাতেই কোনায় কোনায় আছে কোণ চিহ্নিত করা আছে, একমাত্র ডি তে মাঝখানে আছে। আমার ভুল হয়েছে 34 আর 35 34 এরটা। আমার ভুল আচ্ছা দেখো 34 এর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর দেখে কিছু বোঝা যাচ্ছে। একটা হলো ভাওয়েল বাকি সব কনসোনেন্ট না এটা করতে না করেছিল স্যার এইটা স্যার আমি বললে বাহু গুনতে হবে। হচ্ছে ডাব্লিউ তে 4টে বাহু এম এ 4টে বাহু ই তেও 4টে বাহু কে তে 3টে বাহু এখানে বাহু হ্যাঁ। আর যখন বাহুতে হবে না তখন কোনটা কোনটা বলো? না 34 4টে ও বুঝতে পারলে না? দেখো এই একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, বাহু আর এটা একটা বাহু, তিনটে বাহু, চারটে বাহু, একটা বাহু, দুটো, তিনটে, চারটে, ডাব্লিউ তে এটাকে উল্টা দিয়েছি দুটো, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে তিনটে বাহু তাহলে অ্যান্সার। আমি অ্যান্সার কি দিয়েছি? কি আছে 35 আমার আমি আমার 35 আচ্ছা 35 এর লোকে অ্যান্সার এই হবে। স্যার তুমি দিয়ে দিও। তুমি দিয়ে দিও।
চুপ চুপ। এমন ভাব করছো যে সোনার হার কে দিয়েছি। আমি বলবো কেন হবে না কারণ এখানে সবগুলো তো ছুরি দিয়ে তুমি কোনো খাবার কাটতে এই পারো। দিকটা ছুরি। ডিটটা কাটতে spoon হবে। দেয়। আমি বলবো। হ্যাঁ A B C তে কালার করা আছে, এতে কালার করা না। হ্যাঁ ছুরি কাছে ব্যাপার। ওটা ছুরি এবিসি ধারালো ওটা একটা ধারালো পেন না ওটা পেন না। আচ্ছা আমি এটা বলছি তবে ধারালোর অপশন বলছি। অপশন ডি তে খুন্তি আছে, খুন্তি ধারালো খুন্তি। কই আছে ওটা D? খুন্তি। স্যার আমি বলি B C D তে কালার করা রয়েছে। হ্যাঁ। এতে কিচ্ছু কালার। মেইনলি ওটাই চোখে পড়ছে। চলো আমি একটা বলি আমার একটা বলি দাদাটা কি হলো ছোট করে দিলে বলো। কোনটা কি হলো যেমন কি জানা হবে? পর এগুলো দেখো সব জায়গায় রান্নার জিনিস হয় তাহলে হ্যাঁ। সিটাতেই হচ্ছে বিদ্যা ওগুলো এক ধরনের ছোলার জিনিস, ওগুলোতে বাঁধানোর জায়গা থাকে, ওটা বাঁধানোর জায়গা মাত্র। ওটা পেন না, ওটা পেনই ওটা পেন ঠিক না। স্যার ক্লাস 1 করব আচ্ছা শোনো ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি যেটা বলছো সেক্ষেত্রে গুলো ছবিগুলো সব সিমিলার। ক্লাস 1 করলাম কোনে দেখ দেখ ঠিক করে দেখ আমার পেন আরে ফার্স্ট আরে কি যে ছিল বড় বড় এটা এই যে বেরিয়েছে এটা বেরিয়েছে না আলাদা করে আর নিচে উপরে উপরে কি হয়েছে উপরে নিচে না এটা রুম এটা দিয়ে রেগুলার মুটকি লাগে আর একটা হয় না এই যে এ বি ডি এগুলো সব রান্না করে আর কিন্তু সি তরল লড়াই করে কি জানো তো ওটা পেন ওটা পেন না এখানে সব কোডের কালার আছে ওই যে এটা তো পেন এটা তো লেখা দিছে এগুলো তো রান্নার জিনিস আরে সহজ জিনিসটা বল এটা না। তো হয় A B C তে কালার করা আছে। A B C না B C। তাহলে হবে B C তাহলেই হবে তাহলেই হবে। কালোটা করেছে না? হ্যাঁ আচ্ছা দাদা লিখে রাখো হ্যাঁ আমি অ্যানসার কি দিয়েছি গো? সি সি এ হবে স্যার। সি সি হবে এ হবে। আমি নাম্বার বাড়িয়েছি স্যার +1 দিয়েছি স্যার। এ হবে কিন্তু সি হবে কিন্তু সি হবে স্যার সি লিখার জিনিস এগুলো সব রান্নার জিনিস এখন এই মানুষ তরোয়াল দিয়ে লেখে এখন ওটাকে তরোয়াল দিয়ে লিখলে পেজই ছিঁড়ে যাবে। তরোয়াল যে মাটিতে লিখতে পারবে কি অপারেশন করছে স্যার? দেখছি কিছু না কতক্ষণ স্যার 1000 টাকা 5:30 আপনি না বাড়ি যাবেন? 4:30 হ্যাঁ বাড়ি যান। হ্যাঁ বাড়ি যাও ফ্রি খাবো খাও চলে আসো হয়ে যাবে স্যার। বড় আছে এখানে ক্লাস 6 স্যারের দায়িত্বে আছে না? 5 হলে 5 পর 6 পড়াবো ও দাদা ও স্যার 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 ও স্যার ছুটি থাক ও স্যার ও স্যার ও স্যার ক্লাস 5 এর যে গ্রুপটা ছিল ওইটার গ্রুপ নেম চেঞ্জ হয়েছে। ও দেখিনি আমি চেঞ্জ করে দিয়েছি। এই সব সিক্সের মানে এখন এবার যে যারা সিক্সে উঠলো তাদের পড়ানো আছে হুম আজকে 1000 টাকা হ্যাঁ তোমাদের মধ্যে যারা যারা 6 এ ভর্তি হবে সেটা 9 এর পরে 8 আমি তারিখের হচ্ছি পরে। তো আমি- আমার পুরো গ্যারান্টি ফাইনাল আমি 8 তারিখে ভর্তি হব আমি হতে হবে তোমাদের আচ্ছা আমি 8 যাচ্ছি তারিখ বললো যে আমরা ব্যাচ বাই আস্তে আস্তে চালাবো। বাই দাদা আচ্ছা ইয়ে স্যার। করবো হ্যাঁ 35 আচ্ছা ওদের আজকে কেন এই বইটা ভুল দেওয়া আছে স্যার। আচ্ছা এই শোনো আমি একটা কথা বলি হ্যাঁ এই তোমাদের বইতে হ্যাঁ তুমি যে বইটা আমি ফলো করছি আর কি, এই সেটটার জন্য হ্যাঁ সেই বইতে দেখা যাচ্ছে যে এখানে বলেছে যে এইখানে সিটা হচ্ছে পেনের চিত্র ইয়েস আর ভালো শুনো ভালো করে বাকি যেগুলো আছে আমি সেগুলো সব তাই বলছি, রান্নায় সিটা ব্যবহৃত পেনের সামগ্রী। আমি স্যার তাহলে কালার করাটা কেন ইউজ হবে না? সেটাই হ্যাঁ, বলো। কালার যে করা রয়েছে এটাকে কেন ইউজ করা হবে না? এখানে colour ব্যাপারটা এর কি কি বলো শোনো, ভালো করে শোনো। মানে আমি যদি এই ব্যাখ্যাটা বলতে চাই তাহলে আমি এইভাবে দুটো বলবো যে ব্যাখ্যাই তো ও হচ্ছে। দাদা অ্যানসার দিতে ওটা কি তরোয়াল। হ্যাঁ, answer- আমি ওটাই বলছি অ্যানসার দিতে তো রান্না করে দিয়েছি আর ডিটা কি ধরনের জিনিস ওটা? বলতে না কাটা চামচ এই কাটা চামচে কাটা কই? আরে আছে কোথাও লুকিয়ে লুকিয়ে ওটা খুন্তি হ্যাঁ খুন্তির মাথায় কালো করে থাকে। আরে কাকে আরে খালি লেখা খুন্তি দিয়ে দেবো কামার বাড়িতে গিয়ে বলবো খুন্তিতে পারবে না ব্ল্যাক করে দাও আর এটা কি করবে? ওরা 3টে 4টে
এইভাবে নিচে যাও। এই সাজাতে চলে এসেছে ঈশা। আমি এইভাবে যাবো দাঁড়া, কিন্তু আমি করতে পারবো না। ছাপড়ি লাগবে আমার, ছাপড়ি। আমি তো ছাপড়ি, আমি তো অলরেডি ছাপড়ি। ছাপড়ি হবে, এখন রেডি হবো, দেখবি? কাজ মেলানে কাজ। ওই তোর থেকে বেশি ছাপড়ি বাড়ি আছে, কিন্তু হ্যাঁ ছাড়া বাড়ি, এই ছাড়া বাড়ি, এই ছাড়া বাড়ি। জামাটা সোজা করতে হবে, না হলে মান হারি হয়ে যাবে। আর হারি কেন এই ছাড়া এটা কথা বলবো, বলো কোথায় গেছিলে? তো তোমাদের ছবিগুলো সরিয়ে এলাম। ওই এখানে জল দেবে না? তোমার দাদা আচ্ছা হ্যাঁ শোনো ভালো করে। এই শোনো শোনো। এটা হতে পারে না। না না এখানে ইম্পসিবল। এখানে দাও। ব্যাপারটা হচ্ছে যে এখানে দাও ছবিগুলো দেখে একটা জিনিস তোমরা পরিষ্কার বুঝতে পারো। যেটা চামচ যদি কালার দিয়ে আমি বলি, দেখো এখানে কালার তো এমনি এমনি করা হয় না। কালার নির্দিষ্ট জিনিস বোঝানোর জন্য কালার করা হয়। তুমি দেখো বি নাম্বার ছবিতে কালার কোন অংশে করা আছে? যে অংশটা আমরা ধরবো ওটা আমার মানে আর ডিটাই কি আমরা এই মুখের জায়গাটাই ধরি স্যার? না 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 ও জায়গাতে একটু নাড়াচাড়া করে। হ্যাঁ ডি এর ওখানে যে খুন্তি, হ্যাঁ খুন্তি সে তরকারি নাড়বে, তরকারি দিয়ে কালার হয়ে যাবে। ওটা ভিবে তারপরে কোল আছে ওটা বড় চালু কি নোংরা আরে এবার দাও, এই দাও দাও বুঝতে পারে না ছি। দাও, এই ব্যাখ্যা দেওয়ার প্রবলেম আছে আবার। হুম এ নাম্বার ছবিতে যে চামচ আছে বা হাতা আছে সেটা আমি বুঝতে পারছি না, হ্যাঁ তো সেখানেও তো ওর হাতলে কালার করতে হতো। ও স্যার ও দাদা খুঁজে পেয়েছি, ও স্যার আমি খুঁজে পেয়েছি। এটা হয়ে গেল সব সোজা সোজা, কিন্তু এই নাই, ওই জায়গাটা একটু ব্যাকা চান্স এর থেকে খারাপ ব্যাখ্যা হবে না। ও না আমি একটা ব্যাখ্যা বলি। অ্যানসার এই করো। ঠিক আছে তবে পরীক্ষা তো সি বলি হ্যাঁ আমরা বি এ বলেছি। ওটা ও দা দাদা প্রথম ধাপ। ও দাদা তোমার হচ্ছে অপশন এতে তো গর্ত টাইপ আছে, যে যন্ত্রটাই থাকুক গর্ত তো আছে, কিন্তু এগুলো একটা তো গর্ত নেই। এই ভালো করে শোনো, এইগুলো তো একটু পুরনো দিনের ছবি। ও দাদা আমি কিন্তু এসব সোজা চিন্তা করছি না। এই দাও দাও দাও। কি হয়েছে ওই সময়? দেখতে শুনতে পারো তাকাচ্ছে। হ্যাঁ স্যার আমাকে একটা কথা বলো, দেবজি তোমার দিকে তাকাও। তা তুমি তো দেখছি যে তাকাও না, তাহলে তুমি দেখতে পারো না পারো এই কথা। তো তুমি তাকিয়েছো কেন? ওটা বাহানাবাজি করে লাভ নেই। আর দেবজি তুমি ওর দিকে তাকিয়ে জিভ কেন পাচ্ছ? এই না আমি অনেকক্ষণ ধরে দেখেছি। ওই তিনটে চারটি পাওয়া আমিও দেখেছি স্যার আমিও দেখেছি। ওটা আমি তো আমি ওদিকে গিয়ে ওটা না ক্যামেরা ছবি তুলি। স্যার ওই মান নিয়ে যাও। হচ্ছে ঘড়ির উপর ম্যাজিক করা রয়েছে, কেউ যদি জিভ না ভাঙে তাহলে ঘড়ি দেখা যায়। ও তোমাদের জন্য ঘড়ি এখানে লাগিয়েছি। দাদা আজকে 5টায় ছুটি দিও। এই শোনো, 5টায় তুমি সোজা হয়ে বসো। দাদা 5টা আচ্ছা দাও দাও তুমি বলো। প্রজেক্টর নড়ছে কেন বারবার? একটু নালে দেব ও হাত লেগে বলছে। না স্যার আমি লাগাই। তাহলে এমনি নড়ছো, ঠিক আছে? নড়েই। লাফালাফি করছো, আচ্ছা তাই। হাত কাঁপছো, এই শোনো একটা কথা বলি, তোমাদের পেছনে এবার তোমাদের যে পরীক্ষার কোশ্চেন হবে সেই কোশ্চেনের ছবি তোমরা ভালো করেই বুঝতে পারবে। মানে অত জ্ঞানটা থাকবে না। এখনকার ছবি যেগুলো কি হয় বলো তো, খুব ডিজিটাল ফরম্যাটে তৈরি করো তো খুব ভালো হয়। তুমি ইজিলি বুঝতে পারবে কোনটা হাতা, কোনটা খুন্তি, কোনটা চামচ, কোনটা পেন, সেটা বুঝতে পারবে। সে প্রপার শেড দেওয়া থাকবে, কোনো প্রবলেম নেই। আগে তো এটা প্লাগ দেওয়া ছিল, একদম প্রপার প্লাগের মতো মনে হয়। ব্ল্যাক এন্ড হোয়াইট লাগবে তো শেড শেড। আচ্ছা বলে এখানে বলে 36 তো সত্যি তো দেখতেই পাচ্ছি দেখতেই না। পাচ্ছি। পঁয়ত্রিশ। এই ওঠার জন্য 35 এই নিজে নিজে কোশ্চেন পেপার দেখো তো, কোশ্চেন পেপার দেখো। পারবো না, পারবো। দেখো আর কাজ এই সব কিন্তু বলো, তোমার তোমার দাঁত কার, তোমার দাঁত, তোমার মুখ, তুমি হাসবা, তুমি শাস্তি ভোগ করবে। এখন তুমি শুধু ভেবে নাও যে ও তুমি ঘড়ি এটা দেখবা, ওই
ওই ঘড়িটা দেখার দরকার নেই, ওটা ঘড়ি না, এটা ঘড়ি। ও যা ইলেকশন গাড়ি বললো ওকে পাবে তো বলছি। এই আমাকে বলো 36-এ কারোর প্রবলেম আছে? না 36 37-এ, না 45 38-এ, আমারও না 39-এ, না ভাই। 39, না 45 এটা সত্যি স্যার ভুল করেছে 40-এ, না হ্যাঁ। দেরিতে বজায় আছে আবার লোকের নামে কথা জানা ও স্যার স্যার অপরাধী থেকে একটা কথা না বলি না, একটা কথা বলা বারো নিজেদের সংযত করতে শিখবো, পরীক্ষার সময় না নিজেদের আটকাতে পারবো না। হ্যাঁ একটা কথাই বলবো আচ্ছা বার করি 41-এ কারোর প্রবলেম? হ্যাঁ 97 হয়ে যাবে না না হ্যাঁ না বলছি, যারা হ্যাঁ বলছি তাদের কথা শুনতে পাচ্ছিস না। হ্যাঁ দাদা নিউজটা আমার এ 5 মিনিট হয়ে মুখে 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 এত করছিস 45 হবে কেন লোকে 41 ভুলে দে স্যার এটা 45 ফুল অনির্বাণ কি হবে কেন বাবু তো আটকে গেল। হ্যাঁ 41 বই বার করো তো, সব বই দাও। এখানে স্যার বই নাই বই নাই মানে কোশ্চেন দাও। কোশ্চেন ছিল বের করো কোশ্চেন বের করো আমার কাছে কোশ্চেন নেই আরে যা আমার দেখাবি এই হ্যাঁ ও দাদা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। দেখো 41-এর একটা কোশ্চেন আগে পড়তে হবে। দেখো লেখা আছে যে সমস্যা চিত্রে তিনটি চিত্রের পর, না দেখতে পাচ্ছি না। তুমি কোশ্চেনটা নাও নাও। এই তুমি বাবার কোশ্চেন দেখো, বাবার কোশ্চেনটা আমরা বুঝতে পারছি স্যার আর বুঝতে হবে না দেখো বলো, বোঝাও তাহলে আমাকে বোঝাও। বলবো কিসে বুঝাবো বলবো হ্যাঁ বলছি প্রথমে একটা লম্বা ত্রিভুজ একটা ছোট ত্রিভুজ আছে যদি ত্রিভুজ ও বলছে তো। আয়তো ভেতর আয়তো ভেতর বলো। ও তারপরে একটা ছোট থেকে বড়ই চলে গেছে তারপর বড় ওই যে বড় ডিম সেই তারপর নিচে ছোট ডিম আছে তাহলে এবার ছোট ডিমের যে বড় ডিমটা আছে বড় ডিমের সেটা ছোট ডিমে চলে যাবে তার জন্য আনসার সি হবে কি হবে ঠিকই আছে দাদা। এটা মানে লীলা বোঝাতে হচ্ছে যে প্রথমে আমরা বুঝতে পেরেছি। আমিও বুঝতে পেরেছি। বলো 42-এ কারোর প্রবলেম? না 43 আমার 43-এর কোশ্চেনটা ভালো করে দেখো। এটা কি সহজ দাদা ও দাদা 42 এর প্রবলেম ছিল হবে না তুমি বলতে থাকো আমি শুনছি। 42 আছে 45 আছে 55 দাদা বলার দরকার আছে আচ্ছা 42-এর দেখো দাদা। দাদা তুমি যে বলছো এর মধ্যে তফাৎ আছে। ও আরেকটা কথা তোমাদের বলাই হয়নি, ওই বারকোডের মধ্যে কিন্তু ভুল করে দাগ টাগ দেওয়া না। হ্যাঁ কম্পিউটার ওই যে ব্ল্যাক হোয়াইট যেই আছে। এই যে দাগ টাগ করা আছে না, এই বারকোড কিন্তু কম্পিউটার পড়ে তোমার এই নাম্বারটা বোঝার চেষ্টা করে। এই বারকোডটাই তোমার আসল জিনিস। দেখো বারকোডের মধ্যে তথ্য দাগ কি বাগ আছে? কিছু দেব না ওএমআর শিটে এক্সট্রা কোনো জন দাগ না পড়ে। আমি দিই না ভালো শোনো, এই বারকোডের মধ্যে তোমার তথ্য আছে, সম্পূর্ণ ডিটেইলস এই বারকোডের মধ্যে তোমার আছে। ঠিক আছে? কম্পিউটার বারকোডটাকে স্ক্যান করবে, স্ক্যান করে বুঝবে যে তুমি তোমার কোন প্রশ্নপত্র পড়বে, সেটা কিন্তু নির্ধারিত। নবোদয় থেকে সেটা নির্ধারণ করে দেওয়া হয় যে তোমার কোন প্রশ্নপত্র ফেলা হবে। ঠিক আছে? সেই বারকোডের মধ্যে ওটা লোকানো থাকবে। ঠিক আছে? কম্পিউটার যে বারকোড স্ক্যান করবে, কম্পিউটার সব বুঝবে যে তোমার নাম কি, তোমার রোল নাম্বার কি হবে, তোমার কোশ্চেন পেপার কি হবে, কোন সেট দেবে। হ্যাঁ, ওপরে এগুলো তাই কি করতে লিখছি এবার এরপরে ও স্ক্যান করে এইখানে দেখে যে ও সব ঠিকঠাক জায়গায় ঘরমর দিয়েছে কিনা। কম্পিউটার যদি নাই জানে যে তোমার রোল কি, তাহলে ও ভুল ঠিক কি করে নির্ধারণ করবে। বুঝতে মানে পেরেছো? বারকোড দেখে সবকিছু হ্যাঁ, কম্পিউটার barcode- সবকিছু বুঝবে। সবকিছু বুঝতে পারে যে বারকোড দেখবে যে ও আছে, ওর রোল নাম্বার 355949 হবে, তাহলে আমি 355949, ও কিন্তু এই লেখা বুঝতে পারছে না, ওই গোল্লাগুলো বুঝতে পারছে। স্যার তাহলে লেখায় ভুল হলেও চেক করবে না সাধারণত না করার কথা বলে আজকের দিনে ওসিআর টেকনোলজি চলে এসে করতেও পারে। ওসিয়াকে ওসিআর, হুঁশিয়ার হুঁশিয়ার। অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। আচ্ছা তোমাদের ওএমআর কেন বলা হয় বলেছিলাম না?
অপটিক্যাল মার্ক মার্ক রিকগনিশন। আর এটা কি অপটিক্যাল? অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। ক্যারেক্টার ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র না, এখানে বর্ণ। স্যার আমার যদি বর্ণ বুঝতে না পারে পড়ে না, তাহলে ওই যে গোল্লাপাটা দেখে নেবে। ও দা এখানে দাগ দিলে কিছু হবে না তো? এই তাহলে তো উল্টো পাল্টা না দিলেও হবে, বুঝতে না পারে। তোমরা যে চিল্লাচ্ছ আমি ওই কথা শুনতে পেলাম না। তোমার কাছে যদি কিছু এই দাগ যে পড়ে যায় তুমি যখন কথা বলছো ওই জন্য শুনতে পারলাম না। তো মানে তোমার এখানে যদি কোনো কিছু দাগ পড়ে যায় আমি তো লিখে দেবো, ক্যান্সেল করে দিয়েছি কথা। বাড়ি গিয়ে এটা স্ক্যান করব। আমি স্ক্যান এই বারকোডের মধ্যে কি জানি কিছু লুকানো নেই। আমি স্ক্যান করছি নরমাল কিছু একটা নেই। বারকোড। দাদা রিয়েল বারকোডটা আমাদের স্কুলে চিপসের প্যাকেটও বলেছি চিপস খালি ও স্যার আর স্ক্যান করবি। থাকে লাগছে আরে, ও স্যার যেই বারকোড থাকে না সেইগুলোতে কি হয়? 5 টাকার কুড়ি খেয়ে তো মাত্র 500 টাকা লাগে। বারকোড না থাকলে করতে পারবো না। আর এরপর পেয়েছে 5 টাকা। তাহলে এতদিন তো আমরা বারকোড ছাড়া করি 5 টাকা বলতে এইখানে তো আমিই চেক করি, আমি তোমাদের পদ্ধতিটা শেখাচ্ছি। ও স্যার এরপরে পড়াও। বলো 42 এ কোনো প্রবলেম? নাই 43 এ আছে দেখো ও স্যার বিয়ালে বুঝা নেই না কাজই হচ্ছে না। প্রবলেম নেই তো বুঝাবো। ও স্যার 41 আছে ছিল তো ও স্যার কিন্তু বললেই তো ও স্যার বলেছি তুই বললি এখন আমি বলেছি 42 তাহলে বলছি এর প্রবলেম 42 দাও। এক নাম্বার ছবিতে দাদা নিচে করে চাপ কেন গো? উপরে তো উপরে বসবি ওই যে চটের উপরে কি বসে বসে আজকে এখানে ও আমাদের সাথে এ সমু উপরে সত্যি আমি ওটাই বলছি বসো বসো। না না বল না বল এখন বল আচ্ছা ঈশা বলো 43 টা কি করে সলভ করব? বলো আমি ঈশা বলো 43 টা কি করে সলভ করব? আমি জানি না বিয়ালি সলভ করাবে দাদা বলি 43 টা কি করে সলভ করব বলো? বলো বলো 43 ফার্স্টে দাগগুলো ছিল একটা প্রশ্ন মানে ওইগুলো জয়েন্ট হয়েছিল, তারপরে পরে 2 নম্বর ছবিতে ওইগুলো আনজয়েন্টেড হয়ে গেছে। কোশ্চেনটা ভালো করে দেখে নাও, তুমি 43 টা বলছো না। আমি বলি না স্যার 42 দাদা হ্যাঁ 43 বলছি। 43 বলতে বলেছিল, তারপরে মিলেছে। তাহলে এটা আবার 3 নাম্বার প্রসেসে হবে। তাহলে অ্যানসার কি দাঁড়াচ্ছে? আচ্ছা দাঁড়াচ্ছে বি। বি ইশার বি কারণ ওগুলো সব আলাদা রয়েছে, এবার জয়েন্ট হবে তাহলে। কেমন ভাষা তো আচ্ছা এবার এই 43 এরটা বাবা বলো তো। আমাদের সবার ভুল আমার বললে আমাদের আমারও 45 আমারও 45 আমারও আছে এই তুই পেছনে কি দেখছো গো? পেছনে কি? 45 তার সামনে তো আমি বসে আছি। আমরা সব 43 বলো, 43 বলো বাবাই। 43 অনেকের প্রবলেম আছে বলো। এই নেই নেই কারণ নেই 42 বলেছি 43। এই না ও সরি 42 বলো বাবাই, 42 বলো। অঙ্কুশের প্রবলেম আছে। ও তো বেরিশ হয়ে গেছে হয়নি হ্যালো পুরো তো আরে বলো অ্যানসার। অ্যানসার বি এই দেখো দেখো ও বলছে তাই নিয়ে তোমার তো চিল্লানো কিছু, তুমি চিল্লাচ্ছ কেন? ও বলতেই পারে। অ্যানসার বি তো হচ্ছে সব যদি তর্ক বিতর্ক করে তাহলে আমি পড়ানো বন্ধ করে দিই, তর্ক সামলাই। সমস্যা তারা তো দুদিন পরে তোমরা নবোদয়ের পরীক্ষা দেবে, এরকম যদি ছাগলের মতো তো আচরণ করো, আচ্ছা হাসি পাচ্ছে, তোমরা কি করে পাস করবা? আর নিজেদের মধ্যে সামান্য নবোদয় যাওয়ার কোয়ালিটিটুকুনি আগে তৈরি করো, সেই ডিসিপ্লিনটুকুনি আনো, দেন তারপরে নবোদয় যাওয়ার ভাববা। ধরপড়ে লাট্টুর মতো হলে ওখানে যাওয়ার সেই পরিস্থিতি তৈরি হবে না, পরীক্ষাতেই ভুল হয়ে যাবে। বলবো।
আচ্ছা 42 এর কোশ্চেনটা হয়ে গেল 42 এর কোশ্চেনটা আশা করি অঙ্ক বুঝতে পেরেছো। হ্যাঁ 43 হয়ে গেল 44 হবে 44 তোর ভুল। দাদা আমার ভুল 44 আমার ভুল বলে আচ্ছা 44 এর কোশ্চেনটা অপরিচিত ব্যাখ্যা করবে। আমি ব্যাখ্যা করি কোনটা 44? ওপরে হচ্ছে ওপরে দিতে ব্যাখ্যা করছে ওদের আরেকটা ব্যাখ্যা বল ফার্স্টে যেটা ছিল ওইটা ওই উপরে যেটা ছিল লম্বসটা নিচে চলে গেল আর উপরে গোলটা উপরে প্রথম বড় করে গেল এবার এইটা তাহলে অ্যানসার বি হবে এই ত্রিভুজটা উপরে যাবে আর দাদা বুঝলাম না চতুর্ভুজটা নিচে আসবে হ্যাঁ ঠিক। আচ্ছা দেখো 43 এর 44 এটা যে যে বুঝতে পারে কালার করা তো না লিখলেও হবে 44 এটা যে বুঝতে পারে না আমি আগে বলছি দেখো এই মুখে জ্বালাচ্ছ না ওরকম কেন করবো ঠান্ডা ভাবে বসে যায় না ছেলেটা ভালোভাবে বসে আছে নিচে তো কোশ্চেন দেখতে দেখো কোশ্চেন দেখতে দেখো অসুবিধা নেই ঝামেলা করছো এই 44 এটা দেখো একটা বৃত্ত আছে অর্ধেক করা আছে ডান দিকে দাগ দেওয়া আছে উপরে চতুর্ভুজ ডায়মন্ড শেপের মতো আছে ওটারও ডান দিকে দাগ দেওয়া আছে। আচ্ছা রম্বসই হলো 2 নাম্বার ছবিতে এসে বারান্দায় যারা বসে আছো বারান্দায় যারা বসে আছো মুখে আঙুল দিয়ে বসবা নালিশ করবা না কেউ। পিছনে ঘোরানো দোষ। আচ্ছা তাহলে 1 থেকে 2 নাম্বার ছবিটার দিকে তাকাও মাথার উপরে যে রম্বসটা ছিল সেটা নিচে চলে এলো আর বৃত্তটা মাথার উপরে ছোট হয়ে চলে গেল। হ্যাঁ এখন 3 নাম্বার ছবিতে দেখো উপরে কি আছে চতুর্ভুজ আছে বাঁদিক রং করা নিচে ত্রিভুজ আছে বাঁদিক রং করা তাহলে এখন ত্রিভুজ উপরে চলে যাবে ডান দিকে রং হবে সরি বাঁদিকেই রং হবে আর চতুর্ভুজ নিচে থাকবে তাহলে বাঁদিকে অ্যানসার বি। ও দাদা আমরা উপরের দিকে লাগাইনি তাই জন্য ভুল হয়ে গেছে ভালো কথা বলো 45 এর কারো প্রবলেম আমার আমি ব্যাখ্যা করে দিচ্ছি দেখো 45 এর প্রথম ছবিতে কি আছে একটা বর্গক্ষেত্র 2 নাম্বার ছবিতে কোনাকুনি বর্গক্ষেত্রটা মাঝখানে দাগ চলে এসে এক সেট কালার হয়ে গেল তাই না দাগ চলে এলো তাহলে 3 নাম্বার এরকম কোনাকুনি ও এখানে অপশনটাই ভুল আছে ঠিক না বি হবে। বি হবে। আমি না করে বি হবে। হ্যাঁ বি আমার হবে বি হবে। ও আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ এক্ষেত্রে হ্যাঁ যদি হওয়ার মতো হয় তাহলে অ্যানসার বি হবে প্লাস 1 তাহলে প্লাস 1 করি প্লাস 1 করতে হবে ক্যালর খাই আচ্ছা আমি তোমাদের কোন অ্যানসারটা লাগিয়ে দিয়েছি তুমি ভুল লাগিয়েছো অ্যানসার এটা কত হলো 97 ও 50 তুমি এখনো শিখতে পারলে না ওখানে 50 এ চলে গেছে দুটো করে 50 আর 10 60 আরে ও রেঞ্জটাকে 5 প্লাস করে রেঞ্জ করা কত সাল গো আচ্ছা আমাকে একটা কথা বলো ও বাড়ি যেতে 2 করে তো 2 করে বাড়ি করে 200 হয়ে গেল তোমার সমস্যা প্লাস 5 করে 26 এর কত সাল গো 2008 তাই না না 2024 এটা 45 অ্যানসার কি হবে বি আর এটা কত সালের প্রশ্ন তাই বলছি 2008 ওকে এবার বলো 46 এর কারো প্রবলেম এই আজকে আর আমার হবে আমার 46 আমার আছে। আমার আচ্ছা আচ্ছা 46 আমার আর ভাষাই নেই 51 তো আছে ও এই ব্যাপার আমার আর নেই আবার 6 to 1 ও লক্ষ্য তো বলো করো। মাই ডিভাইন নেম প্রজেক্ট। আচ্ছা 46 এ Yes. পাওয়ার অফ। হবে এদিকে তাই হলো ভালো। 46 এর কোশ্চেনটা দেখো যে আচ্ছা 46 এর কোশ্চেনে অ্যানসার বি হবে ইয়েস হ্যাঁ। আচ্ছা অ্যানসার এ কে কি করেছো তাদের ভুল এ হবে না কারণ দাদা ওই জায়গাটা এরকম আগুন বন্ধ করে আছে আচ্ছা এবার বলো হচ্ছে কার কার এই কোশ্চেনটা আমি কেউ ভুল লাগিয়ে দিয়েছি উত্তর না, ভুল না। আছে না আমরা এখন পারবে। কেন গো আর বি করি। তুমি বি করেছো দাদাও তো বিয়ে করেছে বিয়ে লাগিয়েছে অ্যানসার তো বি ভালো করে ওএমআর চেক কর আরে
আমি করে এটা কি ওটা এ দাগিয়েছি ও মনে কর দেখো মনে করে কোনো লাভ হবে না সোজাসুজি ভাবে খাতা আর তোমরা নাম্বার বাড়ানোর জন্য তুমি এতে থেকে কোনো লাভ হবে না ওটা এটা হবে না তাই না 47 আচ্ছা 47 কোন প্রবলেম না 48 না 49 না 50 না। ভেরি গুড শেষ কি শেষ মানে অঙ্ক করাবা এবার অঙ্ক করাবো ঠিক আছে আচ্ছা অঙ্ক করানোর জন্য সবার কাছে কোশ্চেন আছে না হ্যাঁ তাহলে প্রজেক্টরটা চাইলে খুব চোখে লাগছে না স্যার প্রজেক্টর চালিয়ে তো মাথা ব্যথা করে আরে আমার 5:30 বাজেই তো অনেক দেরি পাঁচটায় ছুটি তোমাদের আমি আগে থেকে বললাম ঠিকঠাক করে চললে তোমাদের দিনে দুটো করে সলভ হয়ে যাবে মেন টাইম লাগে হচ্ছে ছবিতে আসলে তাতে তোমরা বুঝে গেছো বলে তাদের কম লাগে আচ্ছা এই কারণে কোশ্চেন বুঝে গেছি বলে তো দাও আচ্ছা শোনো বোর্ডে আমি সম্পূর্ণ বোর্ড ভরাট করব তারপরে হচ্ছে তোমরা কি করবা টোকাটুকি করবে জানি আগে থেকে টোকার দরকার নেই। হ্যাঁ আমিও করব আমরা ফুকে দেবো তাহলে আমরা বাড়ি তাহলে বুঝবি না কি করে বুঝবো বাড়ি গিয়ে বুঝবো বাইরে এই যে দেখা ভাই জানি আচ্ছা এই কারণটা দেখো আচ্ছা একান্ন কোশ্চেনটা সরল সুদ ওটা হবে না তাহলে এটা হবে না তাই না ওকে আমার কিন্তু আন্দাজে দিয়ে লেগে দিয়েছে আমার আমি আমার আন্দাজ দিই আমি এটা করেছি নেক্সট 52টা কাজ রয়েছে আমার দেখো 52 কোশ্চেনটা ভালো করে পড়বা দেখো লেখা আছে যে 8, 0,3,1 এবং 6 দ্বারা গঠিত 5 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন মানে সবথেকে ছোট আচ্ছা যখনই এরকম কোশ্চেন দেয় এবং অঙ্কে আমাদের শূন্য থাকে তখন আমরা কি শূন্যকে সামনে বসাতে পারি না বাবা শেষে একবার আসতে গো সুর টানার কিছু নেই। শেষে কেন দেবে শেষে না সবসময় মনে রাখতে হবে যে যদি বলে যে ছোট সংখ্যা বানাও তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে তাহলে এখন সব থেকে ছোট সংখ্যা শূন্য কিন্তু শূন্যকে যদি বাঁ দিকে রাখি তাহলে সেটা এক অঙ্ক কমে যাবে ওই জন্য আমরা শূন্যের পরবর্তী ছোট সংখ্যা কত এক একের পরে শূন্যকে রাখবো তারপরে ছোট থেকে বড় সাজাবো 3, 6, 8 অ্যান্সার এবিসিডি এগুলো সি সি আমি কি দাগিয়ে দিয়েছি ওই মাঠে সি ডি স্যার কার প্রবলেম ডি লাগিয়েছো স্যারে ভাট 52 নাম্বার কোশ্চেন এই অঙ্কগুলো সব আমি 51 এর ডি দিয়েছি তুমি যে এইসব পেপারে অঙ্কগুলো করছো বাড়ি গিয়ে কি করে বুঝবা তুই এই যে পেপারটা ওটা 53 ভুল আছে বাড়িতে যখন অঙ্কটা খুঁজবা তখন তুমি কি করে পাবা 52 বলেছে কাকে বোঝাচ্ছ তুমি কেন ওকে তুমি বোঝাচ্ছ ওই জন্য করছি তুমি বাবা আমাকে জিজ্ঞাসা করবো ওকে না ওকে ও বলবে এদিকে এই তা ও তো জিজ্ঞাসা করে দাঁড়াও ও তো বলতে আমি জিজ্ঞাসা করে নি তুমি কেন বোঝাতে গেছিলে ওরে দেখ দেখ মোরাল অফ দ্য স্টোরি কি পেয়ে গেল স্যারে বলে লোকে বুঝিয়ে লাভ নেই দায়িত্ব আমার আমাকে জিজ্ঞাসা করবা আর তুমি লোককে বললে কাউকে বলার দরকার নেই বলবো স্যারকে জিজ্ঞাসা করতে বুঝতে পেরেছো নিজে বলার দরকার নেই জিজ্ঞাসা করলে আমাকে বলবা যে দাদা ও জিজ্ঞাসা করছে ও স্যার প্রথমে 51 তারপরে দেখবা কি বুঝবা তারপর তোমাকে ও কি বলবে আমি তো দাদা জিজ্ঞাসা করিনি তো বললাম ওই জন্য লোকের কথাই কান দেবে না কম 53 কার ভুল মারি না ওর ভুল আবার ভুল আমার ভুল আচ্ছা গ্রাফ আমার লেখচিত্র ভালো করে ফলো করো দেখো কি লেখা আছে কোশ্চেন নিচের লেখচিত্রটি দেখে বলো 2000 থেকে 2001 সালে থেকে 2001 থেকে 2002 সালে গমের উৎপাদন কতটা বেড়েছে এটা কি বলেছি সারা বোর্ড ঘুরবে তারপর তুমি লিখবা কোশ্চেন না পড়ে ওএমআর নাম দিয়ে তুমি চুপছো কেন তোমাদের কি আছে পেট খুলে বাইরে বেচারা যে খুব ভয় খাচ্ছে দিদি না থাকলে এত ভয় খায় না সেই প্রথম থেকে এসে পর্যন্ত ভয় খাচ্ছে রাস্তায় এই তোমার এটা ঠিক হয়েছে হ্যাঁ না কত নম্বর কোশ্চেন হচ্ছে বলো তো 72 হয়ে গেছে 73 কি ভয় হচ্ছে তাহলে দেখো 2000 থেকে 2001 সালে দেখো কত টন গম উৎপাদন কত লক্ষ টন দেখো 2000 থেকে 2001 গ্রাফে পেয়েছো নিচের দিকে লেখা আছে ওই দাগটা কত ও বলবে ওই দাগটা কত দূর উঠেছে
পঁচিশ অবধি। তাহলে 2000 থেকে 2001 এই সালে হচ্ছে 25 লক্ষ টন। টন। হাতের লেখা নাই, বোঝার মতো দরকার নেই, বুঝতে পারলেই হবে। আর আচ্ছা এরপরে বলেছে কি সালের থেকে 2001 থেকে 2002 সালের গমের উৎপাদন কত? তাহলে বলো 2001 থেকে 2002 এই সালে গমের উৎপাদন কত হয়েছে? দেখো গ্রাফ কত 25 হচ্ছে? লক্ষ টন। 35 লক্ষ টন। 35 লক্ষ টন। ও তার মানে এখানে বেশি, তাহলে 25 থেকে 35 কত বেশি? 10 তাহলে অ্যানসার 10 লক্ষ টন। অ্যানসার বি। আরে বুঝলাম না 35 থেকে 25 বাদ দিলে কত মানে বেশি? ওই যে মানে ওইটা অবধি 25 তারপর তো 35 হচ্ছে তারপর ওটা থেকে ওটা মাইনাস করা হচ্ছে মানে 35 35 থেকে 25 বেশি থেকে কম বাদ। আশা করি বুঝতে পারলাম। 54 टॉयलेट का হ্যাঁ একাই যাবো। হ্যাঁ তাহলে 54 কার ভুল হচ্ছে? ও মানে কার ভুল, সরি কার ভুল? তোমার ভুল। করতে হলে আমারও ভুল আছে। দেখে নাও কোশ্চেনে বলেছে যে 3 6 4 9 0 ঢুকতে কে বলেছে? সরি তোমার ভুল। জানতে বেশি লাগে। ভাবছে পরে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি পাবে সবাইকে সময় দেওয়া হবে আর একই টাইমে সবাইকে চাপ আমার দেওয়া মনে হবে। হয় না এক্সট্রা টাইম। আচ্ছা হ্যাঁ, আমরা তো আচ্ছা, পেলাম। আজকে সকালবেলা দিদিকে আগে কোথাও নিয়ে গিয়েছিল? না না টাইমে। হ্যাঁ আজকে পাঁচ মিনিট আগে। কারেক্ট টাইম। মিথ্যা 54 কথা বলবি না এই সত্যি কথা বল 25 মিনিট 3 25 6 দিয়ে নিয়েছিল 4 সেটাই তো বললাম, 9 পাঁচ শূন্য। মিনিট। ইয়ে বলছে পাঁচ মিনিট। হ্যালো 3 6 4 9 শূন্য। হ্যাঁ কোশ্চেনে বলেছে 6 ও 9 এর স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি হবে তাদের অন্তর্ফল কত? তার মানে এটা অ্যাকচুয়াল সংখ্যা 9 তাই না? না, মানে 6 মানে ওটা থেকে ওটা বাদ দিতে হবে তো অন্তর বলেছে তাহলে মিললো না কেন তখন অন্তর মানে বিয়োগফল। হ্যাঁ সেটাই তো বলছি অন্তর করেছিলাম তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, ওই ছিল তুমি বেশি বোঝো। আমার বোঝানো কমপ্লিট হোক, বুঝতে না পারলে তারপরে বলবো। শুরু করলাম। অভ্যাস থাকে। আচ্ছা তাহলে এখানে বলেছি কি 6 ও 9 এর স্থান পরিবর্তন মানে কি 6টাকে 9 এর জায়গায় বসাতে হবে, 9টাকে 6 এর জায়গায় বসাবো। তাহলে দেখো তাহলে 3 এর পরে কত লিখতে হবে তাহলে? তারপরে 4 তারপরে 6 শূন্য। দেখো এখানে ফার্স্টে 3 6 আছে, এখানে ফার্স্টে 3 9 আছে। তাহলে এইটা বড় না এইটা বড়? এইটা বড়। তাহলে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দেবো। তাহলে 3 6 4 9 0 বিয়োগ করব। করো খাতায় বিয়োগ করে বলে आंसर করো। আবার বিয়োগ করতে হবে স্যার। স্যার আমি বলবো 2970। হ্যাঁ 2970 করেছি 0 না 7 টাকা আছে টাকা 9 2 आंसर এ স্যার পাবে পাটার হ্যাঁ মেনে নাও, আজকে আমি কিছু বলছি না। আরে এটা বলা না কি হলো আমার ভুল আছে কেন আইনা বলেছে আর কেন দাদা আজকে দিনটা আজকে খুব ভালো দিনটা তাই সব কথা आंसर জিজ্ঞাসা করো না। দাদা আমার মনে নেই, তোমার মতো আমি বলবো, আমি জানি না। তাহলে আমিও পাছাই চলো খবর তো গান 55। আমার এটা কার আমার এক লাইন পুরো আচ্ছা শোনো, যখনই কোশ্চেনে ট্যাঙ্কের অঙ্ক দেবে ভালো করে কোশ্চেনটা পড়বা। একটি পাত্রের আয়তন 300 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মনে রাখবা যে সংখ্যার উপরে 3 তাই হলো। কিউব রুট অফ দাদা ওকে তাহলে একটি পাত্রের আয়তন কত বলেছে? 300 সেন্টিমিটার কিউব। একটি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 36 লিটার। কত ভালোবাসা ভালো না। ওই ট্যাঙ্কটিকে হাসার জন্য ঐশিকা এবার হাসার জন্য দাঁড়াবা তুমি। না তুমি আরিশা। কি আছে আচ্ছা ওই ট্যাঙ্কটিকে জল দিয়ে ভর্তি করার জন্য কয়টি পাত্রের প্রয়োজন হবে? তাহলে ভালো করে বোঝার ব্যাপার যে প্রথমে বলেছে পাত্রের আয়তন, পাত্র ছোট, পাত্রের আয়তন আর ট্যাঙ্ক বড়, বড় ট্যাঙ্ক। তাহলে এখন ট্যাঙ্কটা বুঝতে হবে যে 36 লিটার, ভালো করে বুঝতে হবে 36 লিটার ট্যাঙ্ক। এটা যে ট্যাঙ্ক, ট্যাঙ্ক কত বলেছে? 36 লিটার। আর পাত্র
পাত্রের আয়তন বলছে 300 সেন্টিমিটার কিউব। তাহলে প্রশ্ন হচ্ছে কোথায় লিটার কোথায় সেন্টিমিটার কিউব আমরা জানি না। আমাদের এটার জন্য একটা সূত্র লেখানো হয়েছিল। বলো সূত্র। ওতে একটা সূত্র ছিল 1300 সেন্টিমিটার কিউব ওই সমান সমান 1 লিটার। তাহলে ওটা ও তাহলে কি করতে পারলাম, এখানে 3036 লিটার লেখা আছে, 36 লিটারকে যদি সেন্টিমিটার কিউবে, ও আমরা না বলো আমি কি বললাম, বলবো আমি যাব, ঠিক আছে? তুমি কি যাবা? না। হ্যাঁ বলো 36 লিটার আছে, 1 লিটার মানে কত সেন্টিমিটার কিউব? 1000। তাহলে 36 মানে ছিল তো হ্যাঁ আমার মনে আছে, ঠিক আছে 36 আমি তো লিখেছি 36,000 সেন্টিমিটার কিউব। তাহলে ট্যাঙ্কে ওই যে ওই ওখানে বসো। আচ্ছা তাহলে ট্যাঙ্কে 36,000 সেন্টিমিটার কিউব জল ধরে, আর পাত্রে জল ধরে হচ্ছে 300 সেন্টিমিটার কিউব। কোশ্চেনে বলে দিয়েছে ওই ট্যাঙ্ক থেকে জল বার করতে কটা পাত্র লাগবে, তাহলে কি করব? ভাগ করব। ভাগ করব, বুঝা গেছে? পড়তে বলেছে আরে ভরি আর বার করি, আমার জল তো সমান দিতে হচ্ছে সেগুলো, তাহলে কতবার পাত্র দিয়ে জল তুলতে হবে বা বার করতে হবে, হচ্ছে কথা কবার, কি করে বার করবো? ভাগ করতে হবে, কি করতে হবে? 120 হবে। ভাগ। তাহলে ভাগ করবো কি 36,000 কে 300 দিয়ে ভাগ। পায়ে দিয়ে করো না যা। বাবু এই বাবাই চলে আসো, করে দাও করে দিন। আরে আসো, ভাগ করতে পারি না তাই। মুখটা কত সারা। এই মুক্তি ওরা চড়া। স্যার আমাদের দাও না কেন? হ্যাঁ আমাদের দাও না কেন? দেবো দেবো দেবো। আস্তে 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 তারপরে আরে এটা পুরো বাদ হয়ে এই এই হয়েছে হয়েছে আমরা বুঝতে পারি, শাবাশ দাও, থ্যাংক ইউ। তাহলে অ্যানসার কি হলো? 120টা পাত্র, মানে 120 বার পাত্র নিতে হবে। মানে ব্যথা হয় কেন? ও দাদা দাদা ওই অপরটা বুঝতে পারবে বলে না মুখস্থ করেছো? 1 লিটার মানে কত সেন্টিমিটার কিউব? আমি বলবো আমার মনে আছে বলো তোমার নাম বলো। এটা কেন আমি এর যুক্তিটা মনে আছে। বাদ দাও, তুমি বলে 1 লিটার মানে কত সেন্টিমিটার কিউব? 1000 সেন্টিমিটার তোমার নাম এটা খোলা হয়েছে। ইন্দ্রজিৎ বিশ্বাস। ও কোশ্চেন করেছে, কোশ্চেন আমি করেছি, তুমি অ্যানসার দেবে, কি? বুঝতে পেরেছো? সূত্রগুলো লিখিয়েছি, সে তো পানের জলে ভেসে গিয়েছে। ওই রাস্তায় আমরা পড়ি দিদির ভয়ে দিদি ভাই পড়ুনি? পড়ি দিদি আমাদের খুব আমি মানে পারিনি। তুই পড়বি কি তুই তো ভালো কথা, ভয়টাই পাওয়ার কি আছে, বললেই হলো। আচ্ছা তাহলে এটা বুঝা গেল, শিখা কারণ বুঝতে তো এটা নিয়মটা কি? 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, 36 লিটার মানে তাহলে 36 ইনটু 1000, তাহলে 36,000 সেন্টিমিটার কিউব। বুঝতে পেরেছো? পেন না খেলে ভালো বুঝে যায়। আজকে বেশি বুঝতে পারিনি আর শুধু কাটাকুটি করে দে ও বলছে তুই কাটাকুটি বুঝতে পারোনি? না কাটাকুটি বুঝতে পারছি পাত্র এটা হ্যাঁ পাত্র ট্যাঙ্ক বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে পাত্র তো বইতে লেখা আছে, কোশ্চেন পড়বে না। না কিন্তু ওইটা তো লিখা নেই 36 না কত এটা তো 36 লিটার মানে 36,000 সেন্টিমিটার কিউব। মানে ওটা এটা মানে এটাই এই মানে এবার স্যার এটা এইবারটা হয়ে গেলে ঢুকবো আমরা। কমপ্লিট ভোটটা কমপ্লিট হলো তো? এটা মানে না, মানে 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, বুঝলাম? তাহলে এটা শুনে বলতে কি হয়? 36 লিটার মানে 36,000 সেন্টিমিটার কিউব। মানে ব্যাপারটা কি বলতো, লিটার মানে হচ্ছে 1000 এর নোট, বুঝতে পারছো? আর সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 টাকার কয়েন। বললাম এখন পাওয়া যায়, বললাম লিটার মানে 1000 টাকা আগে পাওয়া যায়, বুঝতে পারছো? আর সেন্টিমিটার কিউব মানে 1 টাকার কয়েন। তাহলে একটা 1000 টাকার নোট মানে কতগুলো 1 টাকার কয়েন? 1000টা ওই সেম সিস্টেম। 36 মানে 36 খানা 1000 টাকার নোট। কটা পাওয়া যাবে? 36,000 টাকা। আর একটা পাত্রের মধ্যে কটা কয়েন ধরে? 300টা। ভাগ করে দাও, জমা হয়ে যাবে। স্যার কয়েন ধরে না জল এই ধরে। দেখো, ওকে বুঝাচ্ছি, তুমি ঠিক লাগবে।
বলবা অবশ্যই যেগুলো পারো না সেগুলো করবো। দাদা আচ্ছা এখানে তোমাদের একটা প্রবলেম আছে, যেসব গুণধর গুণবান ব্যক্তিরা ভাবছেন যে আমি তো বাবু অঙ্কটা পেরেছি তাই ডুববা কেন, তাদের মধ্যে কিছু লোক আছে যারা অঙ্কটা আন্দাজে ঠিক মেরেছে, আরে না তারা আমি চুকে নিও। আমি আছি আন্দাজে ঠিক করা আমরা জেনে শুনে করেছি। আছে ভুল আছে আচ্ছা বলো 56 কার প্রবলেম? আমার। এই অঙ্ক বুঝতে পারছো না? আমার ভুল আছে আমার বারান্দায় বসে অভদ্রতামি করলে চরমতম শাস্তি দেওয়া হবে, রাস্তায় বার করবে। আমাদের দাদা আমাকে সময় লাগাচ্ছে না। 2025 সালে অভদ্রতামির কোনো জায়গা থাকবে না আমাদের কোচিং সেন্টারে, সুতরাং সৌম্য খুব সামনে থেকে। ও দাদা বুঝাতে যাচ্ছে ও কিন্তু সামনেই আছে, তুমি অভদ্রতামি করছো, বি কেয়ারফুল। আমার হাতের ওখানে শুধু পড়াশোনায় ভালো হলে কোনো লাভ নেই, চরিত্র ভালো হতে হবে। ঠিক? আচ্ছা এরপরে 56 তোমার কত? 56 আমার বলছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। কোশ্চেন কি দেখো, লেখা আছে যে 3.75 এর 5% প্লাস পার্সেন্টেজটার জন্য বুঝতে পারিনি 7.25 এর 10% হলো। এখন প্রশ্ন হচ্ছে যে 3.75 এর 5% মানে কি? আমি তোমাদের আগেও বলেছি 3.75 মানে 3.75 এর মানে গুণ 5% মানে কত বাই কত? 5/100 5/100। বাহ, এদিকে 7.25 মানে 7.25 এর এর মানে মানে গুণ 10/100। হ্যাঁ হয়ে গেল। এখন প্রথমে ঝামেলা পাকাবো না, প্রথমে দশমিক তুলবো। যদি 3.75 এ দশমিক তোলো তাহলে বাই চিহ্ন নিচে 100 গুণ হবে। এটা আছে 7.25 এ দশমিক তুললে বাই চিহ্ন নিচে 100। গুণ হবে এবার এই লাইনে এসে তুমি ভাববা যে কাটবো নাকি অন্য কিছু করবো, দেখো কেটে কোনো লাভ নেই। নিচে 100 সুন্দর আছে, আছে না? কেটে কোনো লাভ নেই। ওই যে উপরের গুলো জাস্ট গুণ করা, নিচে 100 গুণ 100 লিখবা। তাহলে 375 কে 5 দিয়ে গুণ আর নিচে 100 স্যার গুণ 100। ওই পরেরটাই কাটাকুটি করো, পরেরটাই শুধু শূন্য শূন্যটা কাটো তুমি বুঝতে পারবে না, পরে শূন্য শূন্যটা কাটো না। কাটলেও কোনো প্রবলেম নেই। হ্যাঁ এখানে কাটা যায়, এখানে হ্যাঁ কেটে শূন্য যায়। শূন্যটা কাটো। আচ্ছা এবার বলো তাহলে 5 দিয়ে 375 মুখে মুখে গুণ করতে হবে। তাহলে গুণটা করবে, তুমি বলো দেখছো 375 এর 5 দিয়ে মুখে মুখে গুণ করো তো দেখি। 25 এর 5 37 8 ও বলছে তো চিল্লাবা, তাহলে হবে কত? ঠিক তো 25 এর 5 2 5 7 5 37 3 পুরো ঠিক আছে। এদিকে স্যার 100 কেটে দেয় নিচে আছে গুণ আকারে আছে তো কাটো না। ও আচ্ছা গুণ করে দিই। 100 গুণ 100 মানে কি 100 চারটে শূন্য। ঠিক আছে? আমাকে দাও এই গুণ আচ্ছা 725 কে 1 দিয়ে গুণ করলে 725 ই হবে। 100 কে 10 দিয়ে গুণ করলে 1000 হবে। আচ্ছা আমাকে বলবে হচ্ছে তুমি 1875 আছে লিখলাম বাই 1000 আছে, তাহলে দশমিক চেঞ্জ করলে দশমিকটা কোথায় বসবে? এদিকে দেখো কটা শূন্য, চারটে ঘর থাকবে পেছনে। এটা একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর। তাহলে দশমিক একের ডান দিক না বাঁ দিকে? আমি শুনিনি। একের ডান হাত তোলো তো, ডান হাত তোলো। ডান দিকে মানে তো এখানে হচ্ছে, চারটে ঘরের পরে এখানে হবে। তাহলে হলো কি 0.187। তার মানে তার মানে মানে বাদিকে ও ডান দিক বলবো বাঁদিকে। একের পরে তো 8 আছে 7 বলছো না, আরে তুমি বললে আমি ভুল করেছি। আচ্ছা 725 বাই 1000 আছে। এই হ্যাঁ বৃষ্টি বলো 725 দশমিক কোথায় বসাবো? তাহলে এখন এগুলো যোগ করতে হবে। আচ্ছা যোগটা আমি এটা তলায় লিখে দিয়ে করে দিলাম। হ্যাঁ 0.725 এখানে কিছু নেই মানে 0 ধরে নিলাম। হ্যাঁ তাহলে 5 আর 2 এ স্যার আমি এখানে আছি, আমাকেও কিছু জিজ্ঞাসা এবার এই, বলো 5 0 0 তাহলে তারপর বলো 5 7 12 2 হাতে 1 11 3 তাহলে 11 1 হাতে 1
9 হবে। স্যার এটা পড়বো এবার অ্যান্সার স্যার সি দাদা সেই স্টার্ট করলাম এখানে কি ও স্যার উপরে আরেকটু জায়গা আছে ওখানে করা যাবে এই অঙ্ক কত পর্যন্ত আছে গো? অনেক আছে অনেক অনেক আজকে অঙ্ক বেশি আজকে ছেড়ে হলো না তোমরা টুকে নাও তারপরে ছুটি টুকে নেবা বাড়ির কাজ দেবো তারপরে ছুটি হবে স্যার আগে বাড়ি কাজও করিনি লিখবো বাস ওখানে বাইরে ও স্যার দাঁড়া অঙ্ক যার যার সন্দেহ আমি কিন্তু খাতা চেক করবো দুটো পাঠা করে দৌড়ে কোনো লাভ হবে না দেখে নিও তাহলে আস্তে আস্তে লিখ আস্তে আস্তে লিখ। একটা দুটো করে লিখলে হবে না ও স্যার কিছু বুঝতে পারছি না 53টা তুমি যখন কোথা থেকে বাড়ি আসছিলে মনে নেই প্রশ্ন দেখলে ঠিক মাথায় প্রশ্নটা ও আপনি তো আর এখন দেখতে হবে না বাড়ি গিয়ে দেখবো পড়ো। বাড়ি গিয়ে পড়াশোনা না- আরে আমি ওটা বুঝতে পারছি না 2 বছর নাকি 2 তাহলে আজকে অল্প দেবা মনে করে দিয়েছি হ্যাঁ স্যার তুমি কিন্তু বেশি বেশি দাও আমরা বেশি। কিন্তু পারবো না দাদা ওটাই ঠিক আছে ওটাই ঠিক আছে বেশি ঠিক আছে আজকে দুটো দেবো আমার স্যার স্যার দেওয়া না দুটো এরা দিনের পর দিন অসুস্থ তাহলে হয়ে যাচ্ছে। তাহলে দুটো করে নিয়ে যাও রেজাল্টে ছিল রেজাল্টে কেমন হলো হ্যাঁ স্যার দুটো করে দাও জেরক্স আছে একটা জেরক্স হ্যাঁ স্যার দুটো করে তিনটে করে না আমরা কমপ্লিট করছি। তিনটা কিছু মাথায় থাকে না কমপ্লিট চলছে না? দাদা একটা অর্ডার দিতে হবে আমি আজকে প্রশ্ন কবে দাদা এই অনির্বাণ দাঁড়াবি কিন্তু আমার ঠিক হয়ে গেছে সব আর আমি দেখে দেখে করেছি আমি সবগুলো নিয়ম জানি আমাকে এনে চালাতে বেশিটা সাইকেল চালাতে আচ্ছা অনির্বাণ বলো তো হ্যাঁ এরকম আজকে আমরা কত সাল সাল করলাম 2008 আর এই দাদা চার না পুরো কাটবে ওই তো ঠিক আছে, এই শোনো। 8টা 4 লিখে ফেলেছি 2008 ও স্যার ওটা কি 55টা দোল আমি ঘর এইখানে ভাই এখন যা ও ওটা ধয় হ্যাঁ টয় যখন লাগে আমার এখানে ট্যাঙ্কে ওই এটা আমার বানানো উচিত না টয় লিখতাম দিয়ে এই অনির্বাণ বলো তো আর গতকাল কত সাল হয়েছিল গতকাল কি হোমওয়ার্কে ছিল সাল করেছিল 1997 এই আমাকে জিজ্ঞাসা করেছে তোর নাম অনির্বাণ না আমার গিয়েছে হ্যালো না না ছুটি হয়ে গেছে আমি এই তো একটু করে নিতে পারছি এই প্রীতম আমার তো 5টার সময় আবার এদিকে 9 আছে তুই ওই করে চল এতক্ষণ এদেরকে বেকার স্যার কমপ্লিট বাড়ি কাছে এই আস্তে আস্তে দৌড়ায় না আস্তে সিঁড়িতে পড়ে যাবা ও স্যার ঠিক দাও 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 বাইরে আছে হ্যাঁ 2000 কত সাল হয়েছিল 4 হয়েছিল না 2008 আগের দিন বাড়ি কাছে ছিল 1997 হ্যাঁ 2004 এর অঙ্ক সব করলাম একের পরে 2 নাম্বার বাড়ি কাছে আচ্ছা এর আগে কত সাল হয়েছে 2004 আজকে না আজকে 2008 হচ্ছে 8 পুরোটা কমপ্লিট করে তারপরে 8 দেব তো 2004 কেন দিলা 4 সলভ হয়ে গেছে না হ্যাঁ ডিভিশন করব আচ্ছা 1997 ডিভিশন হবে 3 নাম্বার আর কি আছে করব মানে শুধু অঙ্ক তো শুধু অঙ্ক ওই পানিটা নিয়ে আনতে হবে না আমি কিন্তু ধরবো ঠিক আছে ধরবো প্রসেস কিন্তু আমি হয় ধরবো নাই করতে দেবো যদি টিক মেরে মনে রাখো যে এটার উত্তর এটা হবে এরকম হবে না প্রসেস মনে রাখতে হবে প্রসেস করে এনে দেখাতে হবে একদম। এই বলো 8 দিয়ে আছে স্যার আর দিও না প্লিজ দাদা আরেকটা আমি বলবো দাও দাও একদিনে 100টা করে অঙ্ক বাড়াতে প্র্যাকটিস করতে হবে তাহলে এখনো 5টা দিয়ে দাও লিখবো হ্যাঁ দেখো হয়ে গেল। আচ্ছা 1900 আর কত দে 2003 হয়ে গেছে না সব 2003 পরীক্ষা নেওয়া হয়নি হয়েছে কিন্তু সলভ হয়নি সলভ হয়নি 1999 হ্যাঁ হ্যাঁ না না 1999 হয়নি হয়নি 1992 সব হয়ে গেছে তাহলে 1992 এই 60 খানা বা 65 খানা বা 80 খানা যা হয় অঙ্ক হয় এই সবকটা অঙ্ক ভালো করে খাতায় লিখে করে নিয়ে আসবা স্যার প্রশ্ন টুকতে হবে প্রশ্ন টুকবে না কোশ্চেন না সাল আর কোশ্চেন নাম্বার টুকে আনবা আর আমার যাকে ইচ্ছা আমি তাকে কোশ্চেন করব এটা লিখে নিতে হবে এবং না পারলে শাস্তি হবে প্রসেস আমাকে বলতেই হবে যে এই প্রসেসে এটা কি 2004 এর অঙ্ক 2004 এর অঙ্ক এ দাঁড়াই সা আমি বাইরে এ দাঁড়া বৃষ্টি বাইরে পরীক্ষা দিবেন তো
ভালো করে পড়াশোনা করো। আসছি একটু পড়াশোনা করে কি লাভ? লাভ কি বলতো, অনেক কিছু লাভ। ব্যাপারটা হচ্ছে তোমরা এখন এই জিনিসটা বুঝতে পারবে না, যখন তোমরা ওই স্কুল থেকে বেরোবা সেই সময় তুমি বুঝতে পারবে যে তুমি কি পেয়েছো। অর্জন করার আগে কি অর্জিত হবে তার লাভ হয়ে যায় না, বুঝতে পেরেছো? আমি তো বললাম আলু অর্জন অর্জন অর্জুন ওই তো অর্জন করার আগে আলু